এবার বেজায় গন্ডগোল, বাঁধবে এবার বেজায় গন্ডগোল। বাটুল বিচ্ছু দুটো ঢালবে মাথায় গোল, বাটুল বিচ্ছু দুটো ঢালবে মাথায় গোল। বাচ্চু বিচ্ছু আর হবো হাতি, বাটুলের কাছে তোরা খাবি লাথি। বাচ্চু বিচ্ছু আর হবো হাতি, বাটুলের কাছে তোরা খাবি লাথি। ছুটে গিয়ে তেরে ফুড়ে ঘুষি মেরে মুড়ে করে দেবে রোল রোল রোল। বাচ্চু বিচ্ছু ওরে ফাটবে এবার ঢোল, বাচ্চু বিচ্ছু ওরে ফাটবে এবার ঢোল। বাটুল দি গ্রেট, বাটুল দি গ্রেট। নেনিতাই এবার কলটা খুলে দে। দিলাম বাউ। দেখ দেখ নিতাই, বাগানে ভাবেই গাছে জল দিতে হয় রে। আগে বাগানটা তৈরি করে পরে জল সেটানোর ব্যবস্থা করলি হতো না বাউ? উঠুন তো মরুভূমি। ওরে মূর্খ, গাছ পুঁতলেই বাগান হয় নাকি রে? হ্যাঁ, আগে জল দেবার ব্যবস্থাটা করে নিলাম, এবার দেখবি গাছ পুঁতবো, জল দেব, আর তরতর করে গাছে কেমন ফুল ফুটবে। গাছে কবে কাঁঠাল হবে তা ঠিক নেই, এখন ঠিকই গোপে তেল মাখা শুরু হয়ে গেছে। বিচ্ছু, মনে হচ্ছে স্যার বাগান করবে বলে ঠিক করেছে। আর সেই বাগানের মালিক চাকরিটা ঠিক করবি। দেখ দেখ, এইভাবে গাছগুলোর ওপর জল দিবি। এই ওইখানে গোলাপ গাছ লাগাবো বুঝলি, আর এইদিকে জবা, আর ওই পাশটায় রজনীগন্ধা। ও বাউ, এই কলমি শাক আর বেগুন গাছ গোটা কতক না গিয়ে দেন না? ওরে মূর্খ, এখানে ফুলের বাগান হবে রে। তাহলেই পারি সর্ষে ফুলও লাগাতে হবে। বাচ্চুরে, খেলা জমেছে, এবার চিম্পুকে কাজে লাগাই। চিম্পু, যা কলের মুখটা বন্ধ করে দে তো দেখি কেমন পারিস। কি জল বন্ধ? বাঁদরটা এলো কোত্থেকে রে নিতাই? সবে মাত্র বাগান করার প্ল্যানিং চলতেছে, তার মধ্যে বাঁদর এসে জুটেছে। এই বাগানে গাছ গছালি পরি তো বাঘ ভালুকের উৎপাত শুরু হয়ে যাবে। ও বাউ, ভয় নেই স্যার, ও হলো চিম্পু, আমাদের নতুন বন্ধু। একটা লেজ ছাড়া তো ছিলই, আর একটা লেজওয়ালা আনার কি দরকার ছিল? কত ছাড়া বুঝবো। হে ভগবান, চিম্পু, নলটা নে। চান করছি। জিঙ্কা চিকার, জিঙ্কা চিকার, জিঙ্কা চিকার, জিঙ্কা চিকার। চিম্পু, 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 চিম্পু। কলটা বন্ধ কর নিতাই। সর্বনাশ হয়েছে গো। মাটু, কাজটা কিন্তু মোটেই ভালো করনি। একই বাড়িতে দুটো হনুমানকে সামলানো কিন্তু চারটিখানি কথা নয়। সেটা তো বুঝতেই পারছি, প্রথম সাক্ষাতেই আপনার কলের জলে আপনাকে চিম্পু ভিজিয়ে দিল। চিম্পু, ওটার নামও দেখছি এর মধ্যে দিয়ে দিয়েছো। আমি না, ওরাই দিয়েছে। আমি বাচ্চু, আমি বিচ্ছু, আর ও হলো চিম্পু। নামটা ভালো হয়েছে না স্যার? খুব ভালো। তবে ওই বিজ্ঞানী চন্দ্রশেখর এত ভালো একটা উপহার যে তোমাকে দেবেন সেটা আমি ভাবতে পারিনি। অনেকেই আমাকে অনেক কিছুই উপহার দিয়েছে, কিন্তু এমন সুন্দর উপহার এর আগে আমি কখনোই পাইনি। একদম
ঠিক বলেছো গো বান্টুলদা। চিম্পু কিন্তু খুব ভালো, কয়েকদিনের মধ্যেই দেখবেন আপনি ওর বন্ধু হয়ে গেছেন। কিরে চিম্পু, তাই না? আমাদের এই নতুন আড্ডার জায়গাটা খুব ভালো হয়েছে, কিন্তু আর বেশ নিরিবিলিও আছে। কে আবিষ্কার করলো বল? এই বিচ্ছু শর্মা, এবার বর্ষাকালে আর চিন্তা নেই, আমাদের আড্ডাও চলছেই চলবে। আমাদের চিম্পু কিন্তু খুব ভালো, এর মধ্যেই দেখো কেমন আমাদের সাথে বন্ধুত্ব করে ফেলেছে। এই আনন্দে একদিন খাওয়ান দাওয়ানের ব্যবস্থা হইয়া যাক তাইলে। গুড প্রপোজাল। সবাই তাহলে 5 টাকা করে চাঁদা দাও, সুবলদার দোকানের পাউরুটি আর কিমা ঘুগনি হয়ে যাক। আর চিম্পুর জন্য সিঙ্গাপুরি কলা। 5 টাকার বদলে আমি চিম্পুর কলার দায়িত্ব নিলাম। যা এই বিচ্ছু, ওসব হবে না, তুই তো বাটুলদার থেকে কলা চেয়ে আনবি। বাচ্চুদা, ইরি, হাজুদের 3 তলায় আগুন লেগেছে। দমকলে খবর দিতে হবে। বাটুলদাকেও। চিম্পু চিম্পু চিম্পু, বাচ্চু দেখ চিম্পু কোথায় যাচ্ছে। আমরা এখন কি করব বাচ্চুদা? জলের ব্যবস্থা করতে হবে। বাড়ির ইলেকট্রিক লাইনটাকে অকেজ করুন, আগে মেন সুইচ অফ করুন। চলো বিচ্ছুদা। সাবধানে বাঁচা। বাচ্চু দেখ। চিম্পু যদি সত্যি আমাদের গর্ব হচ্ছে রে। 3 cheers for চিম্পু। হিপ হিপ হুররে! আমাদের ভুল ভেঙে গেছে বাঁটুল। চিম্পুকে আমি ভুল ভেবেছিলাম, ও আজ যা করেছে সেটা সত্যি ভাবা যায় না। অমন টুকুস খানিক বানর যে এমন বড় একটা কাণ্ড ঘটাবে সত্যি ভাবতে পারিনি গো। নিতাই দা, ও হলো চিম্পু, ওকে মোটে বাঁদর বলবে না। এই তো সবে শুরু, ধীরে ধীরে দেখবেন চিম্পুকে আমি কেমন তৈরি করি। সত্যি বাটুল্লা? একদম সত্যি। ও পুচকে হলে কি হবে, ও অনেক সাহসী আর বুদ্ধিমান। তোমার থেকেও বাটুল্লা? ওর থেকে তো বটেই। কোথায় 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 আমার কিছুটা কোথায়? হ্যাঁ, কিছুটা কোথায়? আসুন আসুন প্রফেসর চন্দ্রশেখর। গ্রেট জব মাই ডিয়ার, গ্রেট জব। আমি তো রাখালের মুখে খবরটা পেয়ে একেবারে ছুটে চলে এলাম। চিম্পু কিন্তু আমাদের একেবারে হতবাক করে দিয়েছে প্রফেসর। তাহলে বাটুল বাবু, খুব একটা খারাপ উপহার আমি দিইনি। কি কি বলুন বাটুল বাবু? হ্যাঁ, আসলে ওর আমার কাছে থাকতে খুব অসুবিধা হচ্ছিল, আর আমি সেটা বুঝতে পারছিলাম। সারা দিন ল্যাবরেটরি ঘরে বন্দি হয়ে থাকতে কারই বা ভালো লাগে, ওরও মোটে ভালো লাগতো না। তাই তো এখানে এসে এর মধ্যেই ও সকলের চোখের মনি হয়ে উঠেছে। দেখবেন বাটুল বাবু, এই চিম্পু একদিন আপনার যোগ্য সহকারী হয়ে উঠবে। আমিও একদম একমত আপনার সাথে স্যার। হি ইজ ভেরি ব্রেভ এন্ড ইন্টেলিজেন্ট অলসো। আমার মতো। Look, Lothar, look. The statue of Savannah, Princess of Baksha. Wow, beautiful. Shut up, Lothar. আমি তোমাকে প্রিন্সেস সাভানার সৌন্দর্যের গুণগান করবার জন্য স্ট্যাচুটা দেখতে বলছি না। Don't think like a tourist. প্রিন্সেস সাভানার মাথার মুকুটটা লক্ষ্য করো ভালো করে। Oh, yes, yes. দেখছি। কি দেখছো? Oh my God! A piece of diamond!
হিরে, এত বড় হিরে এর আগে আমি কখনো দেখিনি ম্যাক। ইয়েস, দ্য বিগেস্ট ডায়মন্ড পিস অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর সব থেকে বড় হিরে, এবং অবশ্যই দুর্মূল্য। আর এই হিরেটাই আমার চাই। তোমার চোখ আটে বলতে হবে ম্যাক। হেলিকপ্টারটা স্ট্যাচুর সামনে নিয়ে চলো। আমি খুবলে পার করে আনছি ওই হিরেটা। ইডিয়েট, তোমার গায়ে যতটা শক্তি আছে মাথাটা ঠিক ততটাই মোটা লুথার। হেলিকপ্টার ওই মূর্তির 10 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে ঢুকলেই মেশিন গানের গুলি ঝাঁঝরা করে দেবে আমাদের। ওই মূর্তি হাই সিকিউরিটি জোনে আছে। সর্বক্ষণ 200 জন স্পেশাল কমান্ডো ওটাকে ঘিরে রেখেছে। ও তাহলে তুমি কি করতে চাইছো ম্যাক? ডিস্ট্রয়, ধ্বংস করে দিব ওই মূর্তি। আর তোমার কাজ হবে ধ্বংসস্তূপের মধ্যে থেকে সকলের চোখকে ফাঁকি দিয়ে ওই হীরাটাকে নিয়ে আসা। এই সহজ কাজটা আমি খুব ভালোই করতে পারি বলে আমার ধারণা। মোটেই সহজ কাজ নয় এটা লুথার। ওই স্ট্যাচু অফ সাভানা ধ্বংস হলে ভাবতে পারো সারা দুনিয়া জুড়ে কি আলোড়ন তৈরি হবে, কত লোক ভিড় করবে সেখানে। সেটা তুমি আমার উপর ছেড়ে দাও ম্যাক। তবে ওই স্ট্যাচুটা কি উপায়ে ধ্বংস করবে সেটা জানতে পারি কি? ওই উঁচু বাড়ির একটা থেকে আমি পাওয়ারফুল লেজার রে ছুড়বো ওই স্ট্যাচুটাকে লক্ষ্য করে। ছুরি যেমন নরম করে মাখন কাটে, আমার লেজার রে তেমনি ভাবে দু টুকরো করে দেবে ওই স্ট্যাচু অফ সাভানাকে। তারপর আমরা ছুরি দিয়ে কেক কেটেই কিন্তু সেলিব্রেট করব, মনে থাকে যেন ম্যাক। বাটুল্লা, আমাকে কি একটা ডিম দেবে? আগে গ্লাসের দুধটা শেষ কর। বাটুল্লা, চিম্পু কিন্তু অলরেডি 3টে কলা খেয়ে ফেলেছে। তোর খেতে ইচ্ছে হলে তুইও খা। গুড মর্নিং বাটুল। সুপ্রভাত। তা সাত সকালে কি মনে করে? নতুন কোনো ঝামেলা হলো নাকি? ঝামেলা না, চাপ, উপরওয়ালার চাপ। তোমাকে রাজি করানোর দায়িত্ব ঘাড়ে এসেছে। আমাকে রাজি করানোর দায়িত্ব? হ্যাঁ বাটুল, তোমাকে বাক্সায় পাঠাতে হবে আমাকে। বাক্সা? সে তো আরবে। বাক্স তো আমাদের এখানেও পাওয়া যায়। চুপ কর তুই। বাক্সা হলো আরবের একটা শহর, তাই না গো বাটুল্লা? ঠিক আরবে নয়, তবে ওই দিকেই। তা হঠাৎ এমন আদেশ এলো কেন দারোগা বাবু? গোয়েন্দা বিভাগের কাছে খবর আছে বাক্সার বিখ্যাত স্ট্যাচু অফ সাভানার উপর অ্যাটাক হতে পারে। ও মাই গড, এ তো সাংঘাতিক ব্যাপার। স্ট্যাচু অফ সাভানা মানে বাক্সার রানী সাভানার মূর্তি? রানী সাভানার মুকুটেই তো পৃথিবীর সব থেকে বড় আর দুর্মূল্য হিরেটা আছে, তাই না দারোগা বাবু? ওটাই তো যত অশান্তির কারণ। কি যে দরকার ছিল রানীর মুকুটে অমন একটা হিরে বসানোর? রাজা বাদশাহের মর্জি বা ইচ্ছে বলতে পারেন। অত খরচ করে তাজমহল বানানোরই বা কি দরকার ছিল শাহজাহানের? ঠিকই বলেছ। তবে যাই হোক, গত 2-3 দিন ধরে একটা হেলিকপ্টারকে মূর্তির আশেপাশে আকাশে উঠতে দেখা যাচ্ছে। বাক্সার বাদশাহ কোনো ঝুঁকি নিতে চাইছেন না, আমাদের সরকারের কাছে তোমার সাহায্য প্রার্থনা করছেন। আর আপনি তাই আমার কাছে। কি করব বাটুল, তোমার জন্য তো কম গর্ব হয় না আমারও। থাক, এত প্রশংসা না করলেও চলবে। সরকারকে বলুন আমি যাব, তবে আমার সঙ্গে এবার ওরাও যাবে। পৃথিবীর সব থেকে দামি স্ট্যাচু দেখতে যাব আমরা। রক্ষা করতে বল। আমাদের সাথে চিম্পুর এই প্রথম ট্যুর। এই আনন্দে আমায় একটা কলা দে চিম্পু। কি সুন্দর মূর্তি গো, বাক্সার রানী। বাক্সার এখনকার সুলতানের পিসি ছিলেন এই রানী সাবানা। কথিত আছে রানী সাবানা নাকি রোজ 50 লিটার দুধ
আর 5000 গোলাপের পাপড়ি মেশানো জলে স্নান করতেন। উনি যে পথ দিয়ে যেতেন 2 দিন পরেও সেই জায়গা সুগন্ধে ভরে থাকত। ম্যাকাও পাখির পালকের বিছানায় লোহার মূর্তিটা 2 টুকরো হয়ে মাটিতে ভেঙে পড়লেই হিরেটা তোমার হাতের নাগালে চলে আসবে লুথার। বাকি কাজটা করতে আমার 2 মিনিট লাগবে ম্যাক। যাও, মূর্তির সামনে পজিশন নাও, তবে সিকিউরিটির সামনে যাবে না, একজন দর্শক হিসেবে ঢুকবে, মনে থাকে যেন। আমার মাথাটা এতটা মোটা নয় ম্যাক। অল দ্য বেস্ট। দেখেছিস চিম্পু, ওই হিরেটার যা দাম, তা দিয়ে 10,000 লোক 50 বছর পেট পুরে খেতে পারবে। রাজা বাদশাদের রাজসিক ব্যাপার স্যাপার। কমান্ডার, ফাস্ট ফাস্ট ফাস্ট! তোরা জানালা বন্ধ করে দে। বাচু! Rubbish! Bantul The Great. Rubbish! স্ট্যাচুটা পড়ছে না কেন? Bantul The Great. Rubbish! স্ট্যাচুটা পড়ছে না কেন? Bantul The Great. বাচু! জানালা বন্ধ কর! চিম্পু, বাচু! জানালা বন্ধ কর! চিম্পু, Bantul.
অতি মানবীয় জন্তুটার থেকে দূরে থাকাই ভালো। লেজার অ্যাটাক বন্ধ করুন, জলদি জলদি লেজার অ্যাটাক বন্ধ করুন। একে বাঁদরটা কোথা থেকে এলো? Oh my God! ওয়েল ডান চিম্পু। বাঁটুলদা, জানি না চিম্পু বুঝতে পারছে কিনা যে ও কত বড় একটা কাজ করেছে। লেজার রে ওই সময় বন্ধ না করলে মূর্তিটাকে বাঁচাতে পারতাম না আমি। কমান্ডোগুলো কেমন চিম্পুকে স্যালুট করছিল বলো? সাহসীদের সবাই এমন স্যালুট করে কি, তাই না?